সিআরপিএফের ৩৪ নম্বর ব্যাটালিয়নের নগাঁওয়ের কাটিমারিস্থিত ক্যাম্পে আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। প্রধান ফটকের দায়িত্বে থাকা অন্ধ্রপ্রদেশের এএসআই জিডি বাল্লানি প্রেমাবরম নিজের বরাদ্দ অস্ত্র ছাড়া ডিউটিতে ছিলেন। আচমকাই তিনি গার্ডরুম থেকে একটি ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে কোয়ার্টার গার্ডের পেছনের দিকে যান এবং এইচবি জিডি বিষ্ণুপ্রসাদ বাঘেলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিষ্ণুপ্রসাদের। এখানেই শেষ নয়, এরপর নথিপত্র পরীক্ষার কাজে আসা এএসআই জিডি রামনওয়াল সিং যাদবের ওপর হামলা চালান তিনি। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান রামনওয়ালও। এরপর বি/১৭১ ব্যাটালিয়নের এএসআই মানে গোবিন্দ শ্রীপুলকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। এই রক্তক্ষয়ী তাণ্ডবের পর অভিযুক্ত বাল্লানি প্রেমাবরম বি/১৭১ ব্যারাকে প্রবেশ করে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন। বর্তমানে আহত এএসআই গোবিন্দ শ্রীপুলকে আশঙ্কাজনক অবস্থায় ডিউ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় জওয়ানদের নিরাপত্তা ও মানসিক অবস্থা নিয়ে ফের বড়সড় প্ৰশ্ন উঠে গেল। আচ্ছা, ৰাতিপুৱা আমাৰ 7:20 মানত এটা ইনফৰমেশ্যন আহিলে যে তাতে কাটিমাৰিত এটা ফায়াৰিং ইনচিডেণ্ট হৈছে চিআৰপিএফ কেম্পত। আমি লগে লগে তালৈ গুচি গ'লোঁ। গুচি যোৱাৰ পিছত আমি গম পালোঁ তাতে এজন এএছআই, তেওঁৰ নাম বল্লানি পেৰাম্বৰম, তেওঁ তাৰমানে অলপ ডিপ্ৰেশ্যনত আছিলে আৰু সেইকাৰণে আৰ্মছ দিয়া নাছিলে। তেওঁ কি কৰিলে, তেওঁ যিসকলে ডিউটি কৰি আছিল তাৰ পৰা আৰ্মছ লৈ পেলাই যাক যেনেকৈ পাইছে তেনেকৈ গুলিয়াই দিলে। সেই সংক্ৰান্তে 3জন মানুহ ঢুকালে আৰু এজন গুৱাহাটীলৈ চিফ্ট কৰিছে। আমি ইতিমধ্যে তালৈ গ'লোঁ, মেজিষ্ট্ৰেট আহি ইনকুৱেষ্ট কৰা হ'ল। বাকী লিগেল প্ৰচিডিউৰখিনি চলি আছে।